বন্ধুরা, আমরা এখন অ্যালকিন সমূহের পরীক্ষাগার প্রস্তুতি সম্পর্কে জানব। তো অ্যালকিন সমূহকে পরীক্ষাগারে যেভাবে তৈরি করা হয় তার একটা সাধারণ বিক্রিয়া আমরা এখানে লিখেছি। দেখো যে অ্যালকোহলকে নিরোধকের উপস্থিতিতে যখন আমরা তাপ দিব তখন অ্যালকিন তৈরি হবে। এখন এই বিক্রিয়াটি দেখে আমরা হয়তো অনেক কিছুই বুঝবো না, তো আমরা সেই জিনিসগুলো যা যা বুঝবো না একটু আস্তে আস্তে ক্লিয়ার করতে চেষ্টা করি। যেমন দেখো আমরা অ্যালকোহল কী জিনিস এটা হয়তো আমরা উভয় ভালো করে জানি না। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH, যেখানে কার্যকরী মূলক হিসাবে থাকে হচ্ছে OH আর অ্যালকাইল মূলকের যোজনী 1, OH মূলকের যোজনী 1, তার জন্য এরা দুটা পরস্পর মিলিত হয়ে একটা যৌগ গঠন করেছে এবং সেই যৌগের কার্যকরী মূলক OH, অর্থাৎ এটি হচ্ছে সেই যৌগটির বৈশিষ্ট্য এবং ধর্ম নির্ধারণ করছে এবং এটাকেই আমরা অ্যালকোহল বলতে পারি, যেখানে R হচ্ছে অ্যালকাইল মূলক আর OH হচ্ছে আমাদের অ্যালকোহলের কার্যকরী মূলক। এটাকে যখন নিরোধকের উপস্থিতিতে আমরা তাপ দিব তখন আমরা অ্যালকিন পাবো। আর এই নিরোধক হচ্ছে এমন পদার্থ যারা নিজেরা কোনো চেঞ্জ হবে না বিক্রিয়াতে, কিন্তু বিক্রিয়াস্থল থেকে তারা কি করবে? পানি অপসারণ করবে। তার মানে আমরা বলতে পারি যে বিক্রিয়াস্থল থেকে তারা পানি শোষণ করার মাধ্যমে বিক্রিয়াতে কোনো রকমের একটা চেঞ্জ ঘটাবে, কিন্তু তারা নিজেরা ফিজিক্যালি বা নিজেরা বস্তুগতভাবে বা ভৌত অবস্থাগতভাবে কোনো রকমের তারা চেঞ্জ হবে না। এরকম পদার্থকে আমরা নিরোধক পদার্থ বলে থাকি। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ইথানল দেখাচ্ছি। এই ইথানলের সংকেত হচ্ছে, দেখো এখানে একটা অ্যালকাইল মূলক দেখানো হয়েছে, যেটা হচ্ছে আর এর ভ্যালু যখন N এর ভ্যালু 2 হবে তখন কি হবে বন্ধুরা? C2H5 হবে। আর এই C2H5কে এইভাবে লেখা যায় CH3CH2, এভাবে করে লেখা যায়। সেটার সাথে OH মূলক আছে, তার মানে এটি হবে হচ্ছে ইথ। আমরা জানি যে কার্বন যখন 2 হবে, মানে N এর ভ্যালু যখন 2 হয় তখন মূলকটা হয় ইথ বা ইথান, সেটার সাথে অল হয়ে আমাদের ইথানল হলো। তো এই ইথানলকে যখন অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দেওয়া হয় তখন বিক্রিয়াস্থল থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড কী করবে? এক অণু পানিকে অপসারণ করে ফেলবে। এবং দেখো বন্ধুরা, অ্যালকোহল থেকে পানিটা কিভাবে অপসারিত হচ্ছে। এই যে কার্বনের সাথে OH আছে, মনে রাখবে যে কার্বনের সাথে OH আছে তার OHটা অপসারণ হবে, আর ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে। যে কার্বনের সাথে OH আছে সেই কার্বন থেকে একটা OH অপসারণ হবে, আর ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে। আর এই H আর OH মিলে বন্ধুরা যেটা হয় সেটা হচ্ছে H2O বা পানি। অর্থাৎ এই দুইটা কার্বন থেকে টোটালি এক অণু পানি অপসারিত হলো। এভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড এই পানিটাকে অপসারণ করে কি করে ফেলে বলো তো বন্ধুরা? এখানে যখন একটা OH অপসারিত হবে আর এখানে যখন একটা H অপসারিত হবে তখন এই কার্বনের একটা বন্ধন আর এই কার্বনের একটা বন্ধন মুক্ত হয়ে গেল, এবং সেই দুইটা বন্ধনই কি করবে বলো তো? দ্বিবন্ধন গঠন করতে সাহায্য করবে। অর্থাৎ তাদের মধ্যে তো আগে একক বন্ধন ছিলই, এই কার্বনের কার্বনে আগে একক বন্ধন ছিল, এখন নতুন যে দুইটা বন্ধন ফাঁকা হয়েছিল এই OH আর H এর অপসারণের কারণে তারা আবার একত্রিত হয়ে এভাবে দ্বিবন্ধন গঠন করবে, অর্থাৎ অ্যালকিন গঠন করবে। তো আমরা আরও একটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। এখানে আরও একটি নিরোধক পদার্থ ব্যবহার করা হয়েছে, সালফিউরিক অ্যাসিড। এখানে সেই ইথানলই ব্যবহার করা হলো, সেটিও কি করছে বলতো? ইথিন তৈরি করছে। এখন বন্ধুরা একটা মজার ব্যাপার দেখো, তোমাদের বইয়ে হয়তো এইভাবে লেখা আছে যে কার্বনের আগে হয়তো হাইড্রোজেনটাকে লিখেছে, আমি হয়তো তোমাদেরকে এভাবে লিখে দেখাতে পারি। এই দুটো কিন্তু আসলে একই জিনিস। তুমি আসলে এই দ্বিবন্ধনের সাথেও হাইড্রোজেন দিতে পারো, তুমি চাইলে হাইড্রোজেনকে এভাবেও দিতে পারো। তুমি এই জিনিসটির মধ্যে কখনোই কনফিউশন তৈরি করো না। তুমি যদি এটা লেখো তাহলেও তোমার ঠিক হবে, তুমি যদি এভাবে লেখো তাহলেও তোমার ঠিক হবে। তো এই বিক্রিয়াটি আমরা একটু বিস্তারিতভাবে এখানে একটু জানতে চেষ্টা করি। দেখো যে ইথানল, এই ইথানলের যে হাইড্রোজেন বা OH রয়েছে সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে প্রথমে একটা বিক্রিয়া ঘটায়। সালফিউরিক অ্যাসিডকে আমরা এইভাবে দুটি ভাগে ভাগ করতে পারি, H এবং HSO4। এই যে HSO4 সেটিকে আবার এভাবে দেখানো যায় বন্ধুরা, O.SO3H।
এটি কেন এভাবে দেখানো যায় এটা তোমরা আসলে উচ্চতর শ্রেণীতে একটু ভালোভাবে বুঝতে পারবে, বাট মনে করে রাখো যে আমি যেটা বলছি সেটা হলো যে এই যে HSO4 এটার গঠনটা এরকম হয় যে সালফারের সাথে অক্সিজেনের একটা বন্ধন থাকে আর অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের বন্ধনটা থাকে, ঠিক আছে? এই সালফারের সাথে অক্সিজেন এদিকে একটা বন্ধন থাকে এবং সালফারের সাথে এই 3টা অক্সিজেনের বন্ধন থাকে। আমরা যদি SO4H লিখতাম তাহলে হয়তো বুঝতাম যে সালফারের একটা বন্ধন ফাঁকা আর সেই সালফারের সাথে হয়তো 4টা অক্সিজেনের বন্ধন রয়েছে, তারপরে আবার একটা হাইড্রোজেনের বন্ধন রয়েছে। অর্থাৎ তোমরা আসলে এত কিছু না বুঝে যেটা মাথায় রাখো সেটা হচ্ছে যে তোমরা ছোট মানুষ অবশ্যই তোমাদের ছোট ছোট জিনিস জানতে হবে, বেশি তো আর এখনই জানতে পারবে না। তোমরা এটা মাথায় রাখো যে HSO4 এর গঠনটা এরকমের হবে O.SO3H। তো যে ব্যাপারটি ঘটবে সেটা হচ্ছে এই O.SO3H এটা এখান থেকে এসে হাইড্রোক্সিলকে প্রতিস্থাপিত করে ফেলবে। প্রতিস্থাপিত যখন করে ফেলবে তখন কি হবে, হাইড্রোক্সিল এখানে এসে এই এইচের সাথে যুক্ত হবে এবং যুক্ত হয়ে পানি তৈরি করবে। আর এই HSO4 বা এই O.SO3H এটার সাথে এসে দেখো ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করছে। এই যৌগটির নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট এবং এই ক্ষেত্রে যে তাপমাত্রাটি দেওয়া হয় সেটি হচ্ছে 165 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে এই ইথাইল হাইড্রোজেন সালফেটটিকে যখন আবারও সেই তাপমাত্রায় আরও কিছুক্ষণ ধরে তাপ দেওয়া হবে তখন বন্ধুরা যে ব্যাপারটি ঘটবে সেটা হচ্ছে এই ইথাইল হাইড্রোজেন সালফেটের এখান থেকে এইটুকু আর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন, এই যে আমি দেখাচ্ছি যে এই কার্বন থেকে HSO4 বা এই যে O.SO3H আর এই কার্বন থেকে একটা H অপসারিত হয়ে এই দুটো মিলে আবার দেখো এই যে H আর HSO4 মিলে আবার H2SO4 তৈরি করছে। আর যখন এখান থেকে একটা বন্ধন মুক্ত হলো আবার এখান থেকে একটা বন্ধন মুক্ত হলো সেই দুটো আবার দ্বিবন্ধন গঠন করে ইথিন তৈরি করে ফেলছে। অর্থাৎ প্রথম স্টেপে কিন্তু পানিকে অপসারণ করে ফেলালো। এই H2SO4 প্রথম স্টেপে নিজে একটা অবস্থান্তর যৌগ মানে একটা অভ্যন্তরীণ যৌগ গঠন করার মাধ্যমে পানিটাকে অপসারণ করে ফেললো। পরের স্টেপে কিন্তু আবার HSO4টা একইভাবে মুক্ত হচ্ছে। অর্থাৎ HSO4 এখানে যেটা ব্যবহৃত হয়েছিল সেটা কিন্তু আবার ফিরে পাওয়া যাচ্ছে। অর্থাৎ HSO4 এর অ্যামাউন্টের কিন্তু বা সংখ্যার কিন্তু কোনোরূপ কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ বিক্রিয়া মাধ্যমে HSO4 নিরোধকটা বিক্রিয়া করলো বা বিক্রিয়া নাও করলো, যেটাই করে না কেন সে কিন্তু শেষ পর্যন্ত পরিমাণে ঠিক থাকবে এবং তার অবস্থার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু বিক্রিয়াস্থল থেকে এখনও পানি অপসারিত হয়ে যাবে এবং সেই অপসারিত হয়েছে বলে এখানে কিন্তু ইথানল থেকে আমরা ফাইনালি ইথিন তৈরি করতে পেরেছি। তাহলে এই ছিল আমাদের আজকের অ্যালকিনের পরীক্ষাগার প্রস্তুতি সম্পর্কে যাবতীয় তথ্যাদি। ভবিষ্যতে আমরা আরও নানা রকমের জিনিস সম্পর্কে জানতে পারবো, তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে।